আম্মু এগুলো কি দেখছো? অন্য চ্যানেল দাও। নাকি অফারটা দেখো না। চলো না আমরা কক্সবাজার যাই। হ্যাঁ, জায়গাটা আসলে সুন্দর। হ্যাঁ চল, আমিও যাব। তুমিও যাবা আম্মু? হ্যাঁ, তোর বাবার সাথে সেই কবে গিয়েছিলাম। সেই কবে ঘুরে গেছি। নেক্সট উইক আমার অফিসে অফ আছে। চলো তাহলে ঘুরে আসি। হ্যাঁ যাবো যেতেই পারি। নাহিদ, মাকে না নিলে হয় না? কেন, আম্মু গেলে কি প্রবলেম? আমি চাচ্ছি না মা যাক। মা গেলে কোথাও ঘুরতে পারবো না, কিছু করতে পারবো না, তার বয়স হয়ে গেছে। তুমি বুঝো না কেন? আমাকে একটু রেহানান্টের বাসায় লাঞ্চ দিয়ে দিই। আম্মু অলরেডি লেট। আমার অফিসে অনেকগুলো কাজ আছে আম্মু। আজকে না, কালকে নামিয়ে দিই আম্মু। হ্যালো, হ্যালো রিয়ানা, আমি আজকে আসতে পারছি না রে। ও আসতে পারবি না? ও আচ্ছা, পরে একদিন আসবে। অনেক কাজ আছে। দেখা হবে পরে। হ্যাঁ, ভালো থাক। আল্লাহ হাফেজ। মা সবই বোঝে, তবে অবুঝ আর কত মাকে বোকা বানানোর ব্যর্থ চেষ্টা করবি। সময় কাটে না। কেউ বোঝেনি আমার এই একাকিত্বের কষ্টগুলো। দেখেও কতবার, তবু দেখেনি কেউ। কিরে কেমন আছিস? ভালো আছি রে, অনেক দিন দেখা। অনেক বাচ্চারা কেমন আছে? কারণটা ভালো লাগবে। আর তুই তো অনেক লেখালেখি করছিস। অনেকদিন পরে অনেক খুব ভালো লাগে। বস কে যা না রে, কে যা যা তাই খাবি। না রে, খুব খুশি হব। না রে, বাচ্চারা খাবার নিয়ে বসে আছে। আচ্ছা হ্যাঁ। শুধু এতটুকুই চাওয়া, একটু আড্ডা, একটু কথা বলা, একটু সাথে থাকা। তোরাই তো আমার সব। ক্রিসমাস করে যাচ্ছি, খুব মজা হবে। বলতো কোনটা নিব? এটা নিব না এটা নিব? আম্মু দুটোই সুন্দর, তুমি যেটা পছন্দ সেটাই নিয়ে নাও। নাহিদ, আমরা একটু আনন্দ করতে যাব, সেখানে সে যাবে, তার জন্য কিছুই করতে পারবো না। না আম্মু আমাদের সাথে যাক, সমস্যা নাই তো। আমি চাচ্ছি না, তাহলে তুমি যাও, আমি যাব না। আচ্ছা দেখছি আমি। আম্মু বাবা বুঝাচ্ছ? প্রবলেম হয়ে গেছে আম্মু।
উর্মিলা চাচ্ছে না তুমি যাও। কেন বাবা? ও যেটা বলেছে আম্মু, ও ঠিকই বলেছে, কারণ ডক্টর তোমাকে বলেছে হাঁটা চলাচল করতে নিষেধ। তারপরে তুমি ঠিক মতো সময় দিতে পারবা কিনা, ওইখানে সবকিছু মিলে তোমার কষ্ট হয়ে যাবে আম্মু। না না, আমি পারবো। এবারের মতো থাকো আম্মু, সামনের ছুটি পেলেই তোমাকে নিয়ে যাব। তাই? হ্যাঁ আম্মু। ঠিক আছে। সমস্যা হওয়ার কথা ছিল না। জি ওয়ালাইকুম আসসালাম। জি নাহিদ বলছিলাম। জি জি ভাই, আমার আগামীকালের 2টা রুম বুকিং ছিল, একটা রুম ক্যান্সেল করে দিন। জি থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। জি এখন খুশি মা আমাদের সাথে যাচ্ছে না? ভেবেছিস মাকে বোকা বানানো খুব সহজ, কিছুই বুঝতে পারে না মা। বেবারিশ ঘুরি উড়ে যায় আমার অনাবিল আকাশের নীরবতায়। আসলে কি দোষ দিব তোদের? এ বয়সটা একটা অভিশাপের জালে আবদ্ধ।